দেখো আপনারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য তারা এইসব এই বংশ টংশ বর্ণ ফর্ণ নিয়ে অনেক কথা বলেন, এগুলো বাদ দেওয়া যায় না? আরে মশাই, জন্ম হোক যেটা সেটা, কর্ম হোক ভালো, উদারতা দেখায়। কিন্তু যখন জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনি কোনো ভগবানকে মানেন, বলে হ্যাঁ। কাকে মানেন? না ভগবান শ্রীকৃষ্ণকে মানেন। আচ্ছা তার কথাকে মানেন? ভগবান শ্রীকৃষ্ণকে মানেন, তার কথাকে মানেন? যে হ্যাঁ। কিন্তু তিনি যে গীতাতে বলেছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগ সহ, তিনি যে বলেছেন যে এই যে 4টে বর্ণ আমি সৃষ্টি করেছি, গুণ এবং কর্মের ভিত্তিতে 4টে বর্ণ আমি সৃষ্টি, এটা কে বলেছেন? কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কোথায় লেখা আছে? গীতাতে লেখা আছে, আমার কথা তো নয়, কথা তো ভগবান শ্রীকৃষ্ণের। তা আপনারা মানবেন না, মানতে চাইছেন না, মানতে না পারেন তাই বলে সত্যটা মিথ্যা হয়ে যায় না। আপনি গিভ ইট এনি নেম, নাম আলাদা দিতে পারেন, কিন্তু সত্য তাই বলে মিথ্যা হয়ে যায় না। তো যাই হোক, এইভাবে ঠাকুর আমাদের বোঝাচ্ছেন। এবার প্রশ্ন, আর কি লাভ ঠাকুরকে ধরে? আরেকটি বিরাট প্রাপ্তি আছে। প্রাপ্তিটি হচ্ছে এই, সর্বোচ্চ স্তরের সদ্নাম পাওয়া। ঠাকুর যে সদ্নাম দিয়েছেন এটি সর্বোচ্চ স্তরের সদ্নাম। কারণ ঠাকুর বলছেন আমাদের যে নাম, এই নামের মধ্যে সমস্ত নামের ইনার মেকানিজম নিহিত আছে। একেবারে ঠাকুরের কথাটাই আমি কোট করছি, যা ঠাকুর বলেছেন আমি সেটাই বলছি। বলছেন আমাদের যে নাম, তার মধ্যে সব নামের ইনার মেকানিজম নিহিত আছে, সব নামের অন্তর্নিহিত মরকজ নিহিত আছে। অর্থাৎ অনেক রকমের নাম হয়, সদ্নাম। কেউ একটা অত্যন্ত পরিচিত সদ্নামের নাম বলুন তো, অত্যন্ত পরিচিত ওম। ওমটা একটা অত্যন্ত পরিচিত সদ্নাম। এছাড়া অনেকে কৃষ্ণ নাম করে, অনেকে রামকৃষ্ণদেব নাম করে, রামকৃষ্ণ রামকৃষ্ণ বলে। এগুলো হচ্ছে কতগুলো ভাবাত্মক নাম, কতগুলো এমনি নামাত্মক। কিন্তু সমস্ত মনে রাখবেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু শব্দ করে তৈরি হয়েছে। এটা কিন্তু শব্দ করে তৈরি হয়েছে, একটা শব্দের মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এটা কে বলছে? এটা কে বলছে? উপনিষদ বলছে। এটা কে বলছে? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছে। কিন্তু এ তো ধর্মের কথা, বিজ্ঞান বলছে কি? ইয়েস অর নো বলুন। বিজ্ঞানকে এটা স্বীকার করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ দিয়ে তৈরি হয়েছে? ইয়েস, অবশ্যই করে। স্ট্যানলি হকিংস সব থেকে বড় বিজ্ঞানী, তিনি যিনি ব্ল্যাক হোল তৈরি করেছেন, তিনি বলছেন ইয়েস, বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ দিয়ে তৈরি হয়েছে। যে তত্ত্বের কি নাম? বিগ ব্যাং থিওরি। কি নাম? বিগ ব্যাং থিওরি। বিরাট একটা শব্দ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। স্ট্যানলি হকিংস বলছেন, এটা আমার কথা নয়, বিশ্বের বিজ্ঞানীরা এটা স্বীকার করে নিচ্ছে। সো সবই একটা স্পন্দন, আমি আপনি সবাই একটা শব্দ স্পন্দন। এই যে আপনি আলাদা আমি আলাদা, তফাৎ কিন্তু একটা শব্দ তরঙ্গের, একটা মাত্র শব্দ তরঙ্গের তফাৎ, আর তাই নিয়ে এত। তো এই শব্দের আদিমতম প্রাণ প্রকৃতি এবং গুণ বৃদ্ধিত আছে এই সৎনামে, ঠাকুরের যে দেওয়া সৎনাম, সর্বোচ্চ শ্রেণীর সৎনাম। এবং বলছেন এই নাম করতে গেলে, করলে আস্তে আস্তে সমস্ত কিছু আমার কাছে রিভিলড হয়। কি করে? কারণ সূক্ষ্মে পরিণত হচ্ছে, স্থূলে পরিণত হচ্ছে। আর কি করে স্থূল সূক্ষ্মে পরিণত হচ্ছে? সব কিছু বোধের মধ্যে আসে, সব কিছু আমার জানার মধ্যে আসে। তাই এটা আপনাদের কাছে আমার অনুরোধ যে ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে, কিন্তু এটা আমাদের বাড়তি সুবিধা যে সর্বোচ্চ স্তরের নাম আমরা পেয়েছি। তবে কেউ যদি শুধু নাম করে যান, তাহলে কি 100% রেজাল্ট পাবেন? ইয়েস অর নো? ইয়েস অর নো বলুন। পাবেন না। কত পার্সেন্ট সুবিধা পাবেন? 50%। আর 100% সুবিধা যদি পেতে হয় তাহলে কি করতে হবে? নামীকে স্মরণ করতে হবে। এই নাম যিনি দিয়েছেন কে? এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি হচ্ছেন নামী।
কথায় আছে নাম নামি অভেদ, মানে নামীকে স্মরণ করতে হবে। অর্থাৎ যখনই আপনি নাম করছেন তখন আপনি নামীকে স্মরণ করতে হবে, তা না হলে আপনি 100% রেজাল্ট পাবেন না। কেন? খুব এটা বোঝা কিছু কঠিন নয়। এই মা কার বাচ্চা যাই না, মা তোমার মা কে? মা এখানে আছে কেউ? তোমার নাম কি মা? হ্যাঁ হ্যাঁ, কেয়া। কেয়া, আচ্ছা কেয়া। আচ্ছা তোমার মা যখন তোমাকে তুমি হয়তো বাড়িতে নেই বা কাছে আছো কোথাও, তোমাকে কেয়া কেয়া বলে ডাকছে, কেমন? তাহলে কেয়াটা কি? একটা শব্দ, তাই না? একটা শব্দ, কিন্তু এর রূপ কে? তুমি। কিন্তু জগতে তো শত শত কেয়া থাকতে পারে না? কিন্তু তোমার মা যখন তোমাকে কেয়া কেয়া করে ডাকছে, তোমার মায়ের মাথায় তোমার ছবিটা নেই? আছে না নেই? আছে না নেই? সো যখনই আপনি সব নামটা উচ্চারণ করছেন, সেই নামের যিনি মূর্ত প্রতীক, সেই নামের যিনি নামী, তাকে যদি স্মরণ না করেন তাহলে হলো না। এবং ঠাকুর এটা বহুভাবে বলেছেন, বহু মায়েদের বলেছেন, মা এভাবে বলতেন, মণি বলেও বলতেন, মণি খুব নাম করো কিন্তু নামীকে ভুলো না। মুশকিলটা হচ্ছে কি, আমরা নামীকে ভুলে যাই। আমি এত দূর কথাও আপনাদের বলতে পারি, যদি নামও ভুলে যান কিন্তু নামীকে স্মরণ করতে পারেন কেল্লা পথে, এ দায়িত্বটা আমি নিচ্ছি। আমি বলছি না নাম না করতে, অবশ্যই করতে হবে, কারণ নাম নামী অভেদ। কিন্তু এটাও বলছি, নাম ভুলে যেতে পারেন কিন্তু নামীকে নয়। ইনফ্যাক্ট দুটোই এত অঙ্গাঙ্গি ভাবে জড়িত যে একটা আসলে আরেকটাও আসবে, দুটো আলাদা কথা নয়, একই কথা। এই কথাই ঠাকুর বলছেন। এবং যা কিছু করবেন, যা করবেন সবকিছুর মধ্যে হ্যাঁ তাকে জড়িয়ে করবেন, বাস, আর কিছু দরকার নেই। দেখুন আমাদের বৃত্তি প্রবৃত্তি আছে, আমাদের বৃত্তি প্রবৃত্তি আছে, এটা সবাই জানে। আমাদের রাগ আছে, আমাদের কামনা আছে, আমাদের বাসনা আছে, আমাদের হিংসা আছে। এগুলোকে আমি চাইলেও পরিত্যাগ করতে পারবো না। থাকে থাক, ভয় নেই। বৃত্তির যিনি অধীশ্বর তাকে ধরেছেন, তাকে ধরুন। এবার আপনাদের সামনে আমি একটি ঘটনা বলব এবং ঘটনাটি বলে আপনাদের কিছু প্রশ্ন করব। দেখি তো আপনারা কতটা বুঝতে পেরেছেন ঠাকুরকে। প্রথমে ভালো করে ঘটনাটা শুনুন। ঘটনা খুব স্বাভাবিক, সাধারণ। ঠাকুরের একজন ভক্ত মা, তার নাম কালী ষষ্ঠী মা, বুঝতে পেরেছেন? কালী ষষ্ঠী, তার সঙ্গে ঠাকুরের একটা রঙ্গরসিকতার সম্পর্কও কিন্তু ছিল। তো কালী ষষ্ঠী মা দেওঘরে, হিমায়তপুরেও ছিলেন যেখানে ঠাকুরের জন্মস্থান, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি দেওঘরেও এসেছিলেন। এবং তিনি বৈশ্যের বিধবা, তার অনেকগুলি সন্তান, তার স্বামী মারা গেছে, সে আপনার কি বলে একটু ব্যবসা করে কোনো রকম চালায়। সে কিন্তু মাঝে মাঝেই ঠাকুরের কাছে আসেন, করেন। তো দূর থেকে আসছেন, একদিনের ঘটনা বলছি। কালী ষষ্ঠী মা দূর থেকে আসছেন, ঠাকুর কিন্তু দেখতে পেয়েছে। ঠাকুর ভক্ত পরিবৃত, তথাপি তিনি দেখতে পেয়েছেন। বলছেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হইয়া যায়। ভালো করে শুনবেন কিন্তু, আমি প্রশ্ন করব। প্রশ্নটা কি, মানে ঘটনাটা কি বলছেন, মানে কালী ষষ্ঠী মা আসছেন, মানে ঠাকুরের কাছে আসছেন একটু দূর থেকে, ঠাকুর কিন্তু দেখতে পেয়েছেন। দেখে বলছেন যে এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হইয়া যায়। কালী ষষ্ঠী মা কিন্তু শুনতে পেয়েছেন। শুনে তিনি আস্তে আস্তে এসে কিন্তু ঠাকুরের কাছে এসে বসে বলছেন, যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয় তার কাছেই তো মানুষ আসে। আমিও তো আপনার কাছে এসেছি পরাণটা ঠান্ডা করার জন্যই। সংসারের যে জ্বালা ঠাকুর, শুনেছেন কি বলছেন, যে যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয় তার কাছেই তো মানুষ আসে। আপনারা তো এসছেন, তাই সংসারের জ্বালা তো কম নয়, তবু তো কিছুক্ষণের জন্য এসেছেন প্রভুর কাছে। তাই বলছেন যে যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয় তার কাছেই তো মানুষ আসে। আমিও তো এসেছি ওই জন্যই, সংসারের যে জ্বালা ঠাকুর। তো ঠাকুর বলছেন, আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি,
কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ। কি বলেন? বলছেন আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত তেজ করে বসে থাকি। কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ। কালী ষষ্ঠী মা বলছেন, সত্যি ঠাকুর, এত লোককে সংসারে খুশি করতে চাই, এত করেও না কাউকেই খুশি করতে পারি না। তো ঠাকুর বলছেন, একজনকে খুশি করতে না পারলি কি জনে জনে খুশি করা যায় কালী ষষ্ঠী? কি বলছেন? একজনকে খুশি করতে না পারলি কি জনে জনে খুশি করতে পারা যায় কালী ষষ্ঠী? আমি তো দেখি কালী ষষ্ঠীর ছাওয়াল পাওয়াল নিয়ে ব্যস্ত। তখন কালী ষষ্ঠী মা বলছেন, ঠাকুর শুনেছিও কত আপনার কাছে, কিন্তু কি মুশকিল জানেন, আমরা যে সংসারী জীব, সংসারের মায়া কিছুতেই কাটাতে পারি না। ঠাকুর বলছেন, দেখ কালী ষষ্ঠী, তোরে আমি সংসারের মায়া কাটাতে কই না, সংসার কর কিন্তু খুঁটি ধরে ঘর, না হলে কোথায় যে ছিটকে যাবি তার ঠিকানা পাবি না। সো দিস ইজ দ্য ইনসিডেন্ট। এইটা হচ্ছে ঘটনা। ভালো করে শুনেছেন নিশ্চয়ই। এবার দেখুন তো, এই ঘটনাকে যদি আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, যে আধ্যাত্মিকতার কোন সীমানায় আমরা গিয়ে পৌঁছতে পারি। মনে রাখবেন, যখন পুরুষোত্তম আসেন তখন একটা স্পিরিচুয়াল লিবারালাইজেশন হয়। মানে হচ্ছে আধ্যাত্মিকতার একটা মুক্ত বাতাস বইতে থাকে। যারা অধিকারী নয় তারাও অধিকার পায়, যারা ঈশ্বরের কাছে আসার অধিকারী নয় তারাও অধিকার পায়। তো ঠাকুর আধ্যাত্মিকতাকে, ঈশ্বরকে, ভগবানকে, ধর্মকে সহজভাবে বুঝিয়ে দিয়েছে। এই ঘটনাটার প্রমাণ। এবং শুধু তাই নয়, দৈনন্দিন জীবনে আমরা কিভাবে চলবো সেটারও আভাস তিনি দিয়েছেন। ফার্স্ট প্রশ্ন আপনাদের কাছে, এই যে ঠাকুর কালী ষষ্ঠী মাকে দেখে বললেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হইয়া যায়। আচ্ছা, এই কথা বলার কি কোনো প্রয়োজন আছে? ইয়েস অর নো? মনে রাখবেন, কালী ষষ্ঠী মা একজন প্রায় অশিক্ষিত একটি গ্রাম্য মা। তাকে দেখে স্বয়ং ঠাকুর তিনি বলে উঠছেন আনন্দে চিৎকার করে, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হইয়া যায়। মাই ফার্স্ট কোশ্চেন ইজ, এই যে ঠাকুর এই কথাটা বললেন, এর থেকে কিছু শেখার আছে? ইয়েস অর নো? আছে? কি আছে বলুন তো, কি আছে? যেভাবে আমি বুঝেছি আমি সেটা বলছি। আমার বোধ, আমার বুঝ ভুল হতে পারে, কিন্তু আমার বোধ থেকে আমি বলছি। যেটুকু ঠাকুরের দর্শন আমি বুঝতে পেরেছি সেটা কি? ফার্স্ট কথা হচ্ছে যে মানুষকে একটা ওয়ার্ম রিসেপশন দিতে হয়। মানুষ আপনার বাড়িতে এলে যেন একটা উষ্ণ অভ্যর্থনা পায়, একটা ওয়ার্ম রিসেপশন পায়, সে যেন মনে করে যে আপনার লোকের কাছে এসেছে। কিন্তু বাস্তবে কি হয় দেখবেন, আমরা কেউ বিশেষ করে যদি তেমন দরের লোক না হয় তাহলে আমরা কেউ এলে খুব খুশি হই না, কিন্তু কখন চলে যায় তাই ভাবি, ইজন্ট ইট? তাই না? কিন্তু ঠাকুরের কাছে কেউ ছোট নয়, তার কাছে সবাই এক। কালী ষষ্ঠীর মা তো প্রায় অশিক্ষিত গ্রাম্য মাও ঠাকুরের চোখে সম্পূর্ণ এক।